যে আমরা আমতলী পিএস এর মধ্যে গিয়া সিরাজ যুব মোর্চার এক দুজন প্রেসিডেন্ট আসছিল, যুব মোর্চার কিছু বাইরে আসছিল, অ্যাডভোকেট আসছিল, আরো কয়েকজন মিল্লা গিয়া সিরা আমার নামে একটা পুলিশ কেস রেজিস্টার করছে যে আমি নাকি কারে গালিগালাজ করছি, থ্রেট দিছি, টাকা চাইছি, ওইসব লইয়া সিরা আমার নামে একটা পুলিশ কেস করছে। তো আশা করি মানুষ সবাই জানে যে কেডা কারে থ্রেট দিছে আগে, কেডা কারে গালিগালাজ করছে আগে, আর 2 লাখ টাকা যে চাইছি এটার কোনো প্রুফও নাই, কইছে কারে দিয়া বলে আমি চাইছি। তো ইডি কইরা সেটা তো ভাই মানে আমার দোষ কিতা যে আমি যুব মোর্চার না, আর হের গুণ হইছে হে যুব মোর্চার। এবার হে হোক ক্রিমিনাল, হোক আমার আগে কইছে, হোক আমার মাইরা লাইব, মানে হে ভালো, হে যা খুশি করতে পারো। যুব মোর্চার হইলে বোঝা গেল যে যা খুশি করতে পারবো। আর যদি আমজনতা কেউ হয় যে কোনো পার্টির লয় লিঙ্ক নাই, তাহলে তারা কোনো কিছু করতে পারতো না। তো হ্যাঁ আমারে কইলো যে আমি 3 ফুটটা, আমি ড্রাগস বিক্রেতা, এরপরে আমার একটা চর দিলে আরেকটা দেওয়ার জায়গা নাই। তো এই কথাটা কইছে পরে তখন আমি কইছি যে তুমি যদি আমার চর দো আমার, তাহলে তো তোর হাতই থাকতো না। তো আমি ওর আগের মাথায় এই জিনিসটা কইছি, মানে হ্যাঁ আমারে কইতে পারবো কিন্তু আমি কইলে এটা ক্রাইম। তো তোমরা যদি মানে আমার চর দো, আমি 3 ফুট হইতো, তোমরা তো ডর কি আর? তোমরা কেলিয়া থানাত যাও, থানাত গিয়ে এসে কেস করো, তোমরা তো ডরটা কি আর? বুঝলাম না। সবই তো আমি 3 ফুটটা বা চর দিলে যেতাম না। তো তুমি গেলে থানাত যাও, এত কি আর জানার বই। এরপরে যদি 2 লাখ টাকা চাই, এটার কল রেকর্ডিং কই? সবকিছুর প্রুফ আছে কিন্তু এটার কল রেকর্ডিং নাই, কইতে কল আইছে এটা নাই। ভালো করে যদি তদন্ত করে ভাই, তোমরা উল্টা পয়সা যাবে। তোমরা নিজেরা মানুষের লিগে হাসির পাত্র বানাইতেছো। ওই জিনিসটা তোমরা একটু বুঝছো, তোমরা যথেষ্ট বুঝ হইছে, তোমরা না বুঝছে সেটা এই জিনিসটি যে করতেছো, তোমরা নিজের ক্ষতি করতেছো, মানুষের বিশ্বাস হারাইতেছো এই জিনিসটি করে। সেটা আমরা সবাই যুব মোর্চারে অনেক সম্মান করি, বিজেপি গভর্নমেন্টে অনেক সম্মান করি, আমরা সাপোর্টও করি। কিন্তু যখন একটা মানুষ খারাপটারে খারাপ কয়, ভালোটারে ভালো কয়, তখনই আমরা ওই সম্মানটা করি। আমার যে দাদা তারা গেছে, 1-2 জন মন্ডল প্রেসিডেন্ট দাদা তারা গেছে, তারা হয়েছে একজন লিডাররা সবসময় 2 পক্ষের থেকে কথা শুনিয়া সেরা কোনটা ঠিক কোনটা ভুল ওইটা তারা সিদ্ধান্ত নেয় যে কার দোষ কার গুণ, ওই জিনিসটি শুনিয়া সেরা। তারা যদি এটি না করে সেরা একতরফা জিনিসটা যে আমার ঘরটা আমি আগে দেহম ওই জিনিসটি করে, তাইলে তো ভাই তোমরা লিডার হইছো ঠিক আছে, কিন্তু মানুষের বিশ্বাস তোমরা উপরের থেকে আস্তে আস্তে উঠা যাচ্ছে। ত্রিপুরার এত মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ আমার সাপোর্ট করতেছে, ওই জিনিসটাও তোমরা একটু দেখো, তোমরা নজরে পড়তেছে কিনা আমি জানি না। তোমরা এই জিনিসটা দেখো যে তোমরা সবাইরে কতজন সাপোর্ট করতেছে আর আমার একলা মানুষে কতজন সাপোর্ট করতেছে। সবাই ওই দোষ গুণ দেখা সেরা জিনিসটা বিচার করতেছে, কিন্তু একমাত্র তোমরাই জিনিসটা তোমরাই চোখে পড়তেছে না। তোমরা এরকম ভাবে বায়াস করছে, আর তোমরা এরকম ভাবে অন্ধ হয়ে দিছো যে একটা মানুষের দোষটা দেখতেছো না, একটা নির্দোষ মানুষের দোষটা তোমরা দেখতেছো। তোমরা এরকম ভাবে তোমরা ব্রেন ওয়াশ করে লেছে। হ্যাঁ, আর ওই মানুষটা একদিন না, আমার লগে কিছুদিন পর লাগে, কেড়ে লাগে আমি নিজেও জানি না। হ্যাঁ আমি ভালো করে চিনিও না, কিছুদিন পর লাগে। অনেক আগে একবার লাগছিল, 1-1.5 বছর আগে, ইদানিং 6 মাস আগে একবার আবার কমেন্ট করছে, আবার অক্ষণে আবার কমেন্ট করছে এই 1-2 দিন আগে। কিন্তু কেল্লিগা আমি তো ভাই তোমার চিনিও না জানিও না, তুমি বারবার কেল্লিগা আমার পিছনে লাগো, আমি তো এটাই বুঝি না। তো আমার ভুলটা কি এটা হয়েছে, আমি মানুষের লেগে আওয়াজ তুলছিলাম, মানুষ হসপিটালে যাইলে অসুবিধা হয়, ড্রাগস ঘরে ঘরে বিক্রি হইতেছে, এটির লিগে আওয়াজ তুলছিলাম, যার কারণে আজকে এই একটা ছোট মুদ্রার থেকে জিনিসটা আজকে এত বড় হয়েছে যে আমার নামে কেস পর্যন্ত লাগছে। আমার আগেই মানুষে কইছে ভাই তুমি ভালো কাজ করতেছো, তোমার পিছনে মানুষ লেগে যাবো। তো আজকে এই জিনিসটা হয়েছে। কিন্তু যুব মোর্চার যে 2 জন ভাই মন্ডল প্রেসিডেন্ট গেছে, তোমরারে আমি খুবই রেসপেক্ট করতাম এবং এখনো করি। আমার মনে হয়েছিল তোমরা দেখা যখন তোমরা লগে হেজরিত হয়েছে, আমার মনে হয়েছিল যে যাক দাদা পদ্মনবদা রে আমি আগে তুই চিনতাম, দাদারে দেখতাম, কিন্তু আরেকজন দাদা দেবব্রত দা তাইনে রে আমি চিনতাম না। আমার লগে ওই ফটো সিপিএমের এই পোস্টে অ্যাড করছিল, তখন চিনছি। তো পদ্মনবদার প্রতি আমার দূরে আশা আছিল যে দাদা অ্যাটলিস্ট একটা মীমাংসা করবো বা কোনো কিছু করব, মানে যেটাই হোক সত্যি কইব, ভুলটারে ভুলছে কেস আমিও করুম। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, কে আগে দিছে কে পরে দিছে, ইডিও প্রুফ আছে, সবকিছুরই আমিও কেস করুম যেমন তোমরা করছো। কেস টেস অসুবিধা নেই, কিন্তু একটা জিনিসই আমি মানে তোমার কাছে জিনিসটা দেখে খারাপ লাগছে যে অনেকে যে কইতাছে যে কেডা কিতা করছে তা পরের কথা,
আগে দলের লোক কেডা ওই জিনিসটা দেখতে লাগবো। তো মানুষ তোমার কাছে এত আশা রাখে, তোমরা একটা লিডার, তোমরাও যদি ওইসব মানুষের তালে পড়া সেরা, ওইসব মানুষের কথা শুননা সেরা, কোনো কিছু কারোরে যাচাই না করে সেরা যদি তোমরা একটা মানুষরে আগেই হেরে অপরাধী বানাই দেও, তাহলে তো আমরা সমাজ আরো নষ্ট হয়ে যাবো। তোমরা প্রতি মানুষের বিশ্বাস আরো একটা যাবো। তো এখন যদি আমি মুখ খুলতে যাই, আমি চাই না এইসব আমরা পার্সোনাল ম্যাটার নিয়ে সেটা যুব মোর্চার কোনো নাম খারাপ হোক বা বিজেপি গভর্নমেন্টের নাম খারাপ হোক। তোমরা দেখতেছো ভালোভাবে, আর নাহলে আরেকবার দেখালো প্রত্যেকটা নিউজ চ্যানেলের মধ্যে 100টার মধ্যে 98টা আমার পক্ষে, সবাই জানতেছে আমি নির্দোষী, আর 2জন আছে তোমার পক্ষে। আরেকজন দিয়ে আজকে সকালে আবার রিলসও আছে, রিলসের মধ্যে কইতেছে যে তোমার উপরে এমন আমরা আশা রাখছিলাম না, এখন তোমার আনফলো করতেছি, তোমার উপরে এমন আশা ছিল না। তো নিজের আর তোমরা যে এতদিন ধরে সেটা যে নিজের ইজ্জতটা কামাইছো, নিজের আর যে মান সম্মানটা তোমরা কামাইছো সমাজের থেকে, মানুষের যে তোমরা প্রতি যে মানুষের একটা আশা ভরসা, ওই জিনিসটা মানুষের নষ্ট হয়ে যাইতেছে গা। তোমরা উপরে মানুষের খুব আশা ভরসা রাখে যে তোমরা ন্যায্য কথা কো বা ন্যায্য বিচার করো, ওইরকম লইয়া সেটা মানুষ তোমার কাছে যায়। তো কালকে দেখলাম যে আমরা আমতলি পিএস এর মধ্যে গিয়া সেরা যুব মোর্চার 1-2জন প্রেসিডেন্ট আসছিল, যুব মোর্চার কিছু বাইরে আসছিল, অ্যাডভোকেট আসছিল, আরো কয়েকজন মিল্লা গিয়া সেরা আমার নামে একটা পুলিশ কেস রেজিস্টার করছে যে আমি নাকি কারে গালিগালাজ করছি, থ্রেট দিছি, টাকা চাইছি, ওইসব লইয়া সেরা আমার নামে একটা পুলিশ কেস করছে। তো আশা করি মানুষ সবাই জানে যে কেডা কারে থ্রেট দিছে আগে, কেডা কারে গালিগালাজ করছে আগে, আর 2 লাখ টাকা যে চাইছি এটার কোনো প্রুফও নাই, কইছে কারে দিয়ে বলে আমি চাইছি। তো ইডি কইরা সেটা তো ভাই মানে আমার দোষ কিতা যে আমি যুব মোর্চার না, আর হের গুণ হইছে হে যুব মোর্চার। এবার হে হোক ক্রিমিনাল, হোক আমার আগে কইছে, হোক আমার মাইল লাগব, মানে হে ভালো, হে যা খুশি করতে পারো। যুব মোর্চার হইলে বোঝা গেল যে যা খুশি করতে পারবো। আর যদি আমজনতা কেউ হয় যে কোনো পার্টির লয় লিঙ্ক নাই, তাহলে তারা কোনো কিছু করতে পারতো না। তো হ্যাঁ আমার কইল যে আমি 3 ফুটটা, আমি ড্রাগস বিক্রেতা, এরপরে আমার একটা শর্ট দিলে আরেকটা দেওয়ার জায়গা নাই। তো এই কথাটা কইছে পরে তখন আমি কইছি যে তুমি যদি আমার শর্ট দো আমার, তাহলে তো তোর হাতই থাকতো না। তো আমি ওর আগের মাথায় এই জিনিসটা কইছি, মানে হ্যাঁ আমারে কইতে পারবো কিন্তু আমি কইলে এটা ক্রাইম। তো তোমরা যদি মানে আমার শর্ট দো আমি 3 ফুট হইতো, তোমরা তো ডর কি আর, তোমরা কেলিয়া থানাত যাও, থানাত গিয়ে সে কেস করো, তোমরা তো ডরটা কি আর বুঝলাম না। সবই তো আমি 3 ফুটটা বা শর্ট দিলে যেতাম না। তো তুমি গেলে থানার যাও, এত কি আর জানার বই। এরপরে যদি 2 লাখ টাকা চাই, এটার কল রেকর্ডিং কই, সবকিছুর প্রুফ আছে কিন্তু এটার কল রেকর্ডিং নাই, কইতে কল আইছে এটা নাই। ভালো করে যদি তদন্ত করে ভাই তোমরা উল্টা পয়সা যাবে। তোমরা নিজেরা মানুষের লেগে হাসির পাত্র বানাইতেছো, ওই জিনিসটা তোমরা একটু বুঝছো। তোমরা যথেষ্ট বুঝ হইছে, তোমরা না বুঝছে সেটা এই জিনিসটি যে করতেছো, তোমরা নিজের ক্ষতি করতেছো, মানুষের বিশ্বাস হারাইতেছো এই জিনিসটি করে সেটা। আমরা সবাই যুব মোর্চারে অনেক সম্মান করি, বিজেপি গভর্নমেন্টে অনেক সম্মান করি, আমরা সাপোর্টও করি, কিন্তু যখন একটা মানুষ খারাপটারে খারাপ কয়, ভালোটারে ভালো কয়, তখনই আমরা ওই সম্মানটা করি। আমার যে দাদা তারা গেছে, 1-2জন মন্ডল প্রেসিডেন্ট দাদা তারা গেছে, তারা হয়েছে একজন লিডাররা সবসময় 2 পক্ষের থেকে কথা শুননা সেরা কোনটা ঠিক কোনটা ভুল ওইটা তারা সিদ্ধান্ত নেয় যে কার দোষ কার গুণ, ওই জিনিসটি শুননা সেরা। তারা যদি এটি না করে সেরা একতরফা জিনিসটা যে আমার ঘরটা আমি আগে দেহম ওই জিনিসটি করে, তাইলে তো ভাই তোমরা লিডার হইছো ঠিক আছে, কিন্তু মানুষের বিশ্বাস তোমরা উপরের থেকে আস্তে আস্তে উঠতে যাচ্ছে। ত্রিপুরার এত মানুষ, হাজার লাখ লাখ মানুষ আমার সাপোর্ট করতেছে, ওই জিনিসটা তোমরা একটু দেখো, তোমরা নজরে পড়তেছে কিনা আমি জানি না। তোমরা এই জিনিসটা দেখো যে তোমরা সবাইরে কতজন সাপোর্ট করতেছে আর আমার একলা মানুষে কতজন সাপোর্ট করতেছে। সবাই ওই দোষ গুণ দেখা সেরা জিনিসটা বিচার করতেছে, কিন্তু একমাত্র তোমরাই জিনিসটা তোমরাই চোখে পড়তেছে না। তোমরা এরকম ভাবে বায়াস করছে, আর তোমরা এরকম ভাবে অন্ধ হয়ে দিছো যে একটা মানুষের দোষটা দেখতেছো না, একটা নির্দোষ মানুষের দোষটা তোমরা দেখতেছো। তোমরা এরকম ভাবে তোমরা ব্রেন ওয়াশ করে লেছে। হ্যাঁ, আর ওই মানুষটা একদিন না, আমার লগে কিছুদিন পর লাগে, কেড়ে লাগে আমি নিজেও জানি না। হ্যাঁ, আমি ভালো করে চিনিও না, কিছুদিন পর লাগে। অনেক আগে একবার লাগছিল, 1-1.5 বছর আগে, ইদানিং 6 মাস আগে একবার আবার কমেন্ট করছে, আবার ওখানে আবার কমেন্ট করছে এই 1-2 দিন আগে। কিন্তু কেল্লিগা আমি তো ভাই তোমার চিনিও না জানিও না, তুমি বারবার কেল্লিগা আমার পিছনে লাগো, আমি তো এটাই বুঝি না।
তো আমার ভুলটা কি এটা হয়েছে, আমি মানুষের লেগে আওয়াজ তুলছিলাম, মানুষ হসপিটালে যাইলে অসুবিধা হয়, ড্রাগস ঘরে ঘরে বিক্রি হইতেছে, এটির লেগে আওয়াজ তুলছিলাম, যার কারণে আজকে এই দূর একটা ছোট মুদ্রার থেকে জিনিসটা আজকে এত বড় হয়েছে যে আমার নামে কেস পর্যন্ত লাগছে। আমার আগেই মানুষে কইছে, ভাই তুমি ভালো কাজ করতেছো, তোমার পিছনে মানুষ লেগে যাবো, মানুষ লেগে যাবো। তো আজকে এই জিনিসটা হয়েছে। কিন্তু যুব মোর্চার যে দুইজন ভাই মন্ডল প্রেসিডেন্ট গেছে, তোমরারে আমি খুবই রেসপেক্ট করতাম এবং এখনো করি। আমার মনে হয়েছিল তোমরা দেখা যখন তোমরা লগে হেজরিত হয়েছে, আমার মনে হয়েছিল যে যাক দাদা পদ্মনবদা রে আমি আগে তুই চিনতাম, দাদারে দেখতাম, কিন্তু আরেকজন দাদা দেবব্রত দা তাইনে রে আমি চিনতাম না। আমার লগে ওই ফটো সিপিএমের এই পোস্টে অ্যাড করছিল, তখন চিনছি। তো পদ্মনবদার প্রতি আমার দূর আশা ছিল যে দাদা অ্যাটলিস্ট একটা মীমাংসা করব বা কোনো কিছু করব, মানে যেটাই হোক সত্যিটারে সত্যি করবো, ভুলটারে ভুলছে। কেস আমিও করুম, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, কে আগে দিছে কে পরে দিছে, ইডিও প্রুফ আছে, সবকিছুরই আমিও কেস করুম যেমন তোমরা করছো। কেস টেস অসুবিধা নেই, কিন্তু একটা জিনিসই আমি মানে তোমার কাছে জিনিসটা দেখে খারাপ লাগছে যে অনেকে যে কইতাছে যে কেডা কিতা করছে, তা পরের কথা, আগে দলের লোক কেডা ওই জিনিসটা দেখতে লাগবো। তো মানুষ তোমার কাছে এত আশা রাখে, তোমরা একটা লিডার, তোমরাও যদি ওইসব মানুষের তালে পড়া সেরা, ওইসব মানুষের কথা শুনে সেরা, কোনো কিছু কারণে যাচাই না করে সেরা যদি তোমরা একটা মানুষের আগেই হেরে অপরাধী বানাই দেও, তাহলে তো আমরা সমাজ আরো নষ্ট হয়ে যাবো। তোমরা প্রতি মানুষের বিশ্বাস আরো একটা যাবো। তো এখন যদি আমি মুখ খুলতে যাই, আমি চাই না এইসব আমরা পার্সোনাল ম্যাটার নিয়ে সেরা যুব মোর্চার কোনো নাম খারাপ হোক বা বিজেপি গভর্নমেন্টের নাম খারাপ হোক, তোমরা দেখতেছো ভালোভাবে। আর নাহলে আরেকবার দেখালো, প্রত্যেকটা নিউজ চ্যানেলের মধ্যে 100টার মধ্যে 98টা আমার পক্ষে, সবাই জানতেছে আমি নির্দোষী, আর 2জন আছে তোমার পক্ষে। আরেকজন দিয়ে আজকে সকালে আবার রিলসও ছাড়ছে, রিলসের মধ্যে কইতেছে যে তোমার উপরে এমন আমরা আশা রাখছিলাম না, এখন তোমার আনফলো করতেছি, তোমার উপরে এমন আশা ছিল না। তো নিজের আর তোমরা যে এতদিন ধরে সেটা যে নিজের ইজ্জতটা কামাইছো, নিজের আর যে মান সম্মানটা তোমরা কামাইছো সমাজের থেকে, মানুষের যে তোমরা প্রতি যে মানুষের একটা আশা ভরসা, ওই জিনিসটা মানুষের নষ্ট হয়ে যাইতেছে গা। তোমরার উপরে মানুষের খুব আশা ভরসা রাখে যে তোমরা ন্যায্য কথা কো বা ন্যায্য বিচার করো, ওইরকম লইয়া সেটা মানুষ তোমার কাছে যায়। তো কালকে দেখলাম যে আমরা আমতলি পিএস এর মধ্যে গিয়া সেরা যুব মোর্চার 1-2জন প্রেসিডেন্ট আসছিল, যুব মোর্চার কিছু বাইরে আসছিল, অ্যাডভোকেট আসছিল, আরো কয়েকজন মিল্লা গিয়া সেরা আমার নামে একটা পুলিশ কেস রেজিস্টার করছে যে আমি নাকি কারে গালিগালাজ করছি, থ্রেট দিছি, টাকা চাইছি, ওইসব লইয়া সেরা আমার নামে একটা পুলিশ কেস করছে। তো আশা করি মানুষ সবাই জানে যে কেডা কারে থ্রেট দিছে আগে, কেডা কারে গালিগালাজ করছে আগে, আর 2 লাখ টাকা যে চাইছি এটার কোনো প্রুফও নাই, কইছে কারে দিয়ে বলে আমি চাইছি। তো ইডি কইরা সেটা তো ভাই মানে আমার দোষ কিতা যে আমি যুব মোর্চার না, আর হের গুণ হইছে হে যুব মোর্চার। এবার হে হোক ক্রিমিনাল হোক, আমার আগে কইছে হোক আমার মাইল লাগবো, মানে হে ভালো, হে যা খুশি করতে পারো। যুব মোর্চার হইলে বোঝা গেল যে যা খুশি করতে পারবো। আর যদি আমজনতা কেউ হয় যে কোনো পার্টির লয় লিঙ্ক নেই, তাহলে তারা কোনো কিছু করতে পারতো না। তো হ্যাঁ আমার কইলো যে আমি 3 ফুটটা, আমি ড্রাগস বিক্রেতা, এরপরে আমার একটা শর্ট দিলে আরেকটা দেওয়ানোর জায়গা নাই। তো এই কথাটা কইছে পরে তখন আমি কইছি যে তুমি যদি আমার শর্ট দো আমার, তাহলে তো তোর হাতই থাকতো না। তো আমি ওর আগের মাথায় এই জিনিসটা কইছি, মানে হ্যাঁ আমারে কইতে পারবো, কিন্তু আমি কইলে এটা ক্রাইম। তো তোমরা যদি মানে আমার শর্ট দো, আমি 3 ফুট হইতো, তোমরা তো ডর কি আর, তোমরা কেলিয়া থানাত যাও, থানাত গিয়ে সে কেস করো, তোমরা তো ডরটা কি আর বুঝলাম না। সবই তো আমি 3 ফুটটা বা শর্ট দিলে লইতে না, তো তুমি কেলিয়া থানাত যাও, এত কি আর জানার বই। এরপরে যদি 2 লাখ টাকা চাইতে, এটার কল রেকর্ডিং কই, সবকিছুর প্রুফ আছে, কিন্তু এটার কল রেকর্ডিং নাই, কইতে কল আইছে এটা নাই। ভালো করে যদি তদন্ত করে ভাই, তোমরা উল্টা পয়সা যাবে, তোমরা নিজেরা মানুষের লিগে হাসির পাত্র বানাইতেছো। ওই জিনিসটা তোমরা একটু বুঝছো, তোমরা যথেষ্ট বুঝ হইছে, তোমরা না বুঝছে সেটা এই জিনিসটি যে করতেছো, তোমরা নিজের ক্ষতি করতেছো, মানুষের বিশ্বাস হারাইতেছো এই জিনিসটি করে সেটা। আমরা সবাই যুব মোর্চারে অনেক সম্মান করি, বিজেপি গভর্নমেন্টে অনেক সম্মান করি, আমরা সাপোর্টও করি, কিন্তু যখন একটা মানুষ খারাপটারে খারাপ কয়, ভালোটারে ভালো কয়, তখনই আমরা ওই সম্মানটা করি। আমার যে দাদা তারা গেছে, 1-2জন মন্ডল প্রেসিডেন্ট দাদা তারা গেছে, তারা হয়েছে একজন লিডাররা সবসময় 2 পক্ষের থেকে কথা শুননা সেরা কোনটা ঠিক কোনটা ভুল
ওইটা তারা সিদ্ধান্ত নেয় যে কার দোষ কার গুণ, ওই জিনিসটি সন্ন্যাসীরা তারা যদি এটি না করে সেরা একতরফা জিনিসটা যে আমার ঘরটা আমি আগে দেহম ওই জিনিসটি করে, তাইলে তো ভাই তোমরা লিডার হইছো ঠিক আছে, কিন্তু মানুষের বিশ্বাস তোমরা উপরের থেকে আস্তে আস্তে উঠতে যাচ্ছে। ত্রিপুরার এত এত মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ আমার সাপোর্ট করতেছে, ওই জিনিসটাও তোমরা একটু দেখো, তোমরা নজরে পড়তেছে কিনা আমি জানি না, তোমরা এই জিনিসটা দেখো যে তোমরা সবাইরে কতজন সাপোর্ট করতেছে আর আমার একলা মানুষে কতজন সাপোর্ট করতেছে। সবাই ওই দোষ গুণ দেখা সেরা জিনিসটা বিচার করতেছে, কিন্তু একমাত্র তোমরাই জিনিসটা তোমরাই চোখে পড়তেছে না, তোমরা এরকম ভাবে বায়াস করছে আর তোমরা এরকম ভাবে অন্ধ হয়ে দিছো যে একটা মানুষের দোষটা দেখতেছো না, একটা নির্দোষ মানুষের দোষটা তোমরা দেখতেছো, তোমরা এরকম ভাবে তোমরা ব্রেন ওয়াশ করে লেছে। হ্যাঁ, আর ওই মানুষটা একদিন না আমার লগে কিছুদিন পর পরে লাগে, কেড়ে লাগে আমি নিজেও জানি না, হ্যাঁ আমি ভালো করে চিনিও না, কিছুদিন পর পরে লাগে। অনেক আগে একবার লাগছিল, 1-1.5 বছর আগে, ইদানিং 6 মাস আগে একবার আবার কমেন্ট করছে, আবার অক্ষণে আবার কমেন্ট করছে এই 1-2 দিন আগে। কিন্তু কেল্লিগা আমি তো ভাই তোমার চিনিও না জানিও না, তুমি বারবার কেল্লিগা আমার পিছনে লাগো, আমি তো এটাই বুঝি না। তো আমার ভুলটা কি এটা হয়েছে, আমি মানুষের লেগে আওয়াজ তুলছিলাম, মানুষ হসপিটালে যাইলে অসুবিধা হয়, ড্রাগস ঘরে ঘরে বিক্রি হইতেছে, এটির লেগে আওয়াজ তুলছিলাম, যার কারণে আজকে এই দূর একটা ছোট মুদ্রার থেকে জিনিসটা আজকে এত বড় হয়েছে যে আমার নামে কেস পর্যন্ত লাগছে। আমার আগেই মানুষে কইছে ভাই তুমি ভালো কাজ করতেছো, তোমার পিছনে মানুষ লেগে যাবো, মানুষ লেগে যাবো। তো আজকে এই জিনিসটা হয়েছে, কিন্তু যুব মোর্চার যে 2 জন ভাই মন্ডল প্রেসিডেন্ট গেছে, তোমরারে আমি খুবই রেসপেক্ট করতাম এবং এখনো করি। আমার মনে হয়েছিল তোমরা দেখা যখন তোমরা লগে হেজরিত হয়েছে, আমার মনে হয়েছিল যে যাক দাদা পদ্মনবদা রে আমি আগে তুই চিনতাম, দাদারে দেখতাম, কিন্তু আরেকজন দাদা দেবব্রত দা তাইনারে আমি চিনতাম না, আমার লগে ওই ফটো সিপিএমের এই পোস্টে অ্যাড করছিল তখনই চিনছি। তো পদ্মনবদার প্রতি আমার দূরে আশা ছিল যে দাদা অ্যাটলিস্ট একটা মীমাংসা করব বা কোনো কিছু করব, মানে যেটাই হোক সত্যিটারে সত্যি করব, ভুলটারে ভুলছে কেস আমিও করুম। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, কে আগে দিছে কে পরে দিছে, ইডিও প্রুফ আছে, সবকিছুরই আমিও কেস করুম যেমন তোমরা করছো। কেস টেস অসুবিধা নেই, কিন্তু একটা জিনিসই আমি মানে তোমার কাছে জিনিসটা দেখে খারাপ লাগছে যে অনেকে যে কইতাছে যে কেডা কিতা করছে তা পরের কথা, আগে দলের লোক কেডা ওই জিনিসটা দেখতে লাগবো। তো মানুষ তোমার কাছে এত আশা রাখে, তোমরা একটা লিডার, তোমরাও যদি ওইসব মানুষের তালে পড়া সেরা, ওইসব মানুষের কথা শুনা সেরা, কোনো কিছু কারণে যাচাই না করে সেরা যদি তোমরা একটা মানুষের আগে হেরে অপরাধী বানাই দো, তাহলে তো আমরা সমাজ আরো নষ্ট হয়ে যাবো, তোমরা প্রতি মানুষের বিশ্বাস আরো একটা যাবো। তো এখন যদি আমি মুখ খুলতে যাই, আমি চাই না এইসব আমরা পার্সোনাল ম্যাটার নিয়ে সেরা যুব মোর্চার কোনো নাম খারাপ হোক বা বিজেপি গভর্নমেন্টের নাম খারাপ হোক, তোমরা দেখতেছো ভালোভাবে, আর নাহলে আরেকবার দেখালো প্রত্যেকটা নিউজ চ্যানেলের মধ্যে 100টার মধ্যে 98টা আমার পক্ষে, সবাই জানতেছে আমি নির্দোষী, আর 2 জন আছে তোমার পক্ষে। আরেকজন দিয়ে আজকে সকালে আবার রিলসও ছাড়ছে, রিলসের মধ্যে কইতেছে যে তোমার উপরে এমন আমরা আশা রাখছিলাম না, এখন তোমার আনফলো করতেছি, তোমার উপরে এমন আশা আসছিল না। তো নিজের আর তোমরা যে এতদিন ধরে সেটা যে নিজের ইজ্জতটা কামাইছো, নিজের আর যে মান সম্মানটা তোমরা কামাইছো সমাজের থেকে, মানুষের যে তোমরা প্রতি যে মানুষের একটা আশা ভরসা, ওই জিনিসটা মানুষের নষ্ট হয়ে যাইতেছে। তোমরা উপরে মানুষের খুব আশা ভরসা রাখে যে তোমরা ন্যায্য কথা কো বা ন্যায্য বিচার করো, ওইরকম লয়ে সেটা